হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অধ্যয়ন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি দীপঙ্কর। তোমাদের আজ থেকে একটি নতুন সিরিজ শুরু করছি, যেখানে তোমাদের আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষা আসছে 2026 সালের, সেই 2026 সালের মাধ্যমিকের পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের অঙ্ক এবং ভৌত বিজ্ঞান যে সাবজেক্ট দুটো আছে, সেগুলোকে আমরা ফুললি কভার করার চেষ্টা করব এই ভিডিওগুলোর মাধ্যমে। বলতে পারো এটা র্যাপিড রিভিশন ক্লাস, যাতে তোমাদের সারা বছরের যে পুরো ভিডিওস মানে পুরো যে তোমাদের কোর্সটা আছে, সেটা আমরা চেষ্টা করবো যাতে 1.5 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে আমরা এটাকে পুরোটা কমপ্লিট করতে পারি। সঙ্গে থাকবে এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট করব, তোমাদের অঙ্কের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সিম্পল ইন্টারেস্ট, সেটা। সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে তোমরা সারা বছর পড়েছো। আমরা একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে অঙ্কের দিকে যাব। তো সিম্পল ইন্টারেস্ট ব্যাপারটা কি, ইন্টারেস্ট ব্যাপারটা কি, সেটাকে বুঝতে হবে। দেখো, ইন্টারেস্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে? তার মধ্যে আজকে আমাদের ফার্স্ট পার্ট সিম্পল ইন্টারেস্ট, এবং নেক্সট ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা শিখবো। তো সিম্পল ইন্টারেস্ট জানতে গেলে সবার আগে বুঝতে হবে যে সুদ কি। সুদ হলো আমরা কোনো কিছু জন্য কিছু টাকা জমা রাখলে সেই জমা রাখা টাকার উপরে আমাদের কিছু এক্সট্রা ইনকাম হয় বা এক্সট্রা কিছু টাকা দেওয়া হয়। ধরো, আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি। তুমি ধরো ব্যাংকে আজকে 11ই ডিসেম্বর তুমি ব্যাংকে 1,000 টাকা জমা রেখেছো। আজকে 11ই ডিসেম্বর 2025, তুমি ব্যাংকে 1,000 টাকা জমা রেখেছো। তুমি ঠিক 1 বছর পরে 11ই ডিসেম্বর 2026-এ ব্যাংকে গেলে। ব্যাংকে গিয়ে দেখলে তোমার ব্যাংকে কত টাকা রয়েছে। দেখলে তোমার ব্যাংকে 1,100 টাকা রয়েছে। তোমার ব্যাংকে 1,100 টাকা রয়েছে। তার মানে কি, তোমার ব্যাংকে যে টাকাটা ছিল সেটা কত টাকা ইনক্রিজ করেছে? 1,100 মাইনাস 1,000, মানে 100 টাকা। এই যে 100 টাকা তোমার ব্যাংকে যেটা এক্সেস রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছিল ইন্টারেস্ট। মানে তুমি ব্যাংকে 100 টাকা রাখার জন্য তোমার যে টাকাটা এক্সট্রা দেওয়া হয়েছে, যে টাকাটা তোমাকে এক্সট্রা পে করেছে ব্যাংক, সেটাকে বলা হচ্ছিল ইন্টারেস্ট। ইন্টারেস্ট বা সুদ। ইন্টারেস্ট বা সুদ। ঠিক আছে? এই টাকাটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। এবার দেখো, তুমি তো ইনিশিয়ালি ব্যাংকে কিছুটা টাকা রেখেছিলে। তুমি ব্যাংকে যে টাকাটা ইনিশিয়ালি রেখেছিলে, সেটাকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল। সেটাকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল, যেটাকে আমরা জেনারেলি পি দিয়ে ডিনোটেট করি, প্রিন্সিপাল অ্যামাউন্ট। পি দিয়ে ডিনোটেট করি। আর যেটা আমরা সুদ পেয়েছি, সেটাকে আমরা এসআই দিতে পারি। এসআই দিয়ে ডিনোট করি ফর সিম্পল ইন্টারেস্ট, আর সিআই দিয়ে ডিনোট করি ফর কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আমরা শুধু সিম্পল ইন্টারেস্ট পড়ছি, তাই আমরা এখানে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের কথাই বলবো। ঠিক আছে? তাহলে সুদ অনেক ধরনের হতে পারে, মানে দু ধরনের জেনারেলি হয়, একটা কম্পাউন্ড, একটা ইন্টারেস্ট। তার মধ্যে আমরা কি করবো, আমরা শুধু সিম্পলেস্ট ফর্মটা পড়ছি, তার জন্য আমরা শুধু সিম্পল সুদের, সরল সুদের কথাই বলবো। আসল বা মূলধন। আসল বা মূলধন কাকে বলছে? আসল বা মূলধন বলছে আমরা কোনো একটা জিনিসে যত টাকা রাখছি, মানে মেইন যত টাকা রাখছি। আসলে আমি যত টাকা রেখেছিলাম, যেমন এখানে কি ছিল, 1,000 টাকা। এই 1,000 টাকা হচ্ছে আমার আসল বা মূলধন। এই 1,000 টাকার উপরে কিন্তু আমি প্রতি বছর কিছুটা কিছুটা করে সুদ পাবো। সময়। সময় মানে কি, আমি কত বছরের জন্য রেখেছিলাম। দেখো, এখানে আমি 1 বছরের জন্য রেখেছিলাম, এটা হচ্ছে সময়। জেনারেলি এই কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, কোনো একটা টাকার কত টাকা ইন্টারেস্ট হবে সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে? ফার্স্ট হলো প্রিন্সিপাল বা মূলধন, যেটাকে আমরা কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি, যেটাকে প্রিন্সিপাল বলা যেতে পারে। সময়ের উপর ডিপেন্ড করছে, যে তুমি কতদিন সময়ের জন্য টাকাটা রেখেছো। সময়ের উপর ডিপেন্ড করছে, টাইমের উপরে। আর কার উপর ডিপেন্ড করছে, যে তোমাকে শতকরা কত শতাংশ সুদ দিচ্ছে। শতকরা কত শতাংশ সুদ দিচ্ছে মানে প্রতি 100 টাকা রাখার জন্য তোমায় কত শতাংশ সুদ দিচ্ছে। আমার এই যে এক্সাম্পলটা ছিল,
সেই এক্সাম্পলটা দেখো 10% সুদ দিচ্ছে, মানে তুমি প্রতি 100 টাকার জন্য 10 টাকা করে সুদ পাচ্ছ। আমি 1000 টাকা রেখেছি, আমি তো এখানে 100 টাকা সুদ পেয়েছি। আর কার উপর ডিপেন্ড করছে? শতকরা হার, মানে সুদের হার, সুদের হার। তো এটাকে আমরা কি দিয়ে ডিপেন্ড করি? আর দিয়ে জেনারেলি লিখি। তাহলে আমরা এত কিছু জিনিস জানলাম। আরেকটা কি জানলাম, যে সুদ, সেটাকে আমরা কি দিয়ে লিখি? সুদ বা সিম্পল ইন্টারেস্ট, সেটাকে আমরা আই দিয়ে লিখতে পারি বা এসআই দিয়েও লিখতে পারি। আচ্ছা, এবার সবার শেষে আমার ব্যাংকে কত টাকা ছিল? 1100 টাকা। মানে আমার কাছে মূলধনটা তো ছিলই, তার সাথে সুদটাও অ্যাডিশন হয়ে গেছিল। সেটাকে আমরা বলি অ্যামাউন্ট। সেটাকে আমরা কি বলি? অ্যামাউন্ট, যেটাকে আমরা এ দিয়ে লিখি। বা সুদ আসল, আমরা এটাকে সুদ আসলও বলতে পারি। ঠিক আছে, অ্যামাউন্টকে আমরা সুদ আসলও বলতে পারি। এবার এখানে কিছু ফর্মুলাজ আসছে। কি কি ফর্মুলাজ আসছে? তাহলে আমরা এখানে কি কি বুঝতে পারছি? যে অ্যামাউন্ট ইকুয়ালস যেটা হবে, তাহলে ফর্মুলাটা দেখে দিচ্ছি একবার। অ্যামাউন্ট ইকুয়ালস যেটা হবে, অ্যামাউন্ট হচ্ছে হলো প্রিন্সিপাল প্লাস সুদ, মানে ইন্টারেস্ট। এই ক্ষেত্রে এসআই, সিম্পল ইন্টারেস্ট, তাই আমরা এসআই লিখবো। আর কি হচ্ছে? আর হচ্ছে এসআই এর ফর্মুলা। এসআই এর ফর্মুলা হচ্ছে হলো তুমি কত টাকা রেখেছো, প্রিন্সিপাল ইন্টু টাইম, তুমি কত সময়ের জন্য রেখেছো, ইন্টু রেট অফ ইন্টারেস্ট, আর পার্সেন্ট। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, পি আর ইন্টু টি বাই 100। এই যে আর পার্সেন্ট ছিল, সেই আর পার্সেন্টটাকে আমরা কি করেছি? আর বাই 100, মানে ফ্র্যাকশন ফর্মে নিয়ে নিয়েছি। আমরা এই ফর্মুলায় বসিয়ে যে কোনো ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, তাহলে এই একটা ফর্মুলা দাঁড়ালো। এবার এই ফর্মুলাটাকে একটুখানি ইজি করে আমরা আরো কিছু করতে পারি। ধরো আমাকে কোনোভাবে কোনো অঙ্কে ডিরেক্টলি প্রিন্সিপাল জানতে চাইলো, তখন আমি কি করব? তখন প্রিন্সিপাল ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর, এটা লিখতে পারি। আবার ধরো কোনো সময় টাইম, সোজাসুজি টাইমটাই জানতে চাই, তখন আমরা কি করতে পারি? এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। অনেক সময় এমন হতে পারে যে আমাকে ডিরেক্টলি রেট অফ ইন্টারেস্ট জানতে চাইলো, তখন আমরা কি করতে পারি? এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। কিছুই না, এই যে ফর্মুলাটা আছে, যেটা আমি ব্ল্যাক কালি দিয়ে লিখেছি, এই যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটাকে কিন্তু আমরা ভেঙে ভেঙে এই তিনটে ফর্মুলা বানালাম, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। অনেক সময় প্রিন্সিপাল জানতে চাইবে, অনেক সময় টাইম পিরিয়ড জানতে চাইবে, তো সেইভাবে। আর অনেক সময় কি হয়, আমরা এটাকেও, এই যে ফার্স্ট ফর্মুলা ছিল সেটাকেও আমরা ভেঙে লিখতে পারি। এখান থেকেও আমরা এসআই জানতে পারি অনেক সময়, যে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করলেও কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট মাঝে মাঝে পেয়ে যাই। সেটা অঙ্কের উপর ডিপেন্ড করছে। অঙ্কটা করার আগে দেখবো যে আমার কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলো নোট ডাউন করে আমরা সেই অনুযায়ী অঙ্কটা এগাবো। তো তোমাদের বইয়ের অঙ্কটা যদি আমরা যাই, তোমাদের বইয়ের যদি আমরা অঙ্কের দিকে যাই, তাহলে যেমন ধরো তোমাদের যে ফার্স্ট অঙ্কটা দিয়েছে, সেটা দেখতে পাচ্ছি। সেটা কি বলেছে? সেটা বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাচ্ছে। ফার্স্ট অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা। কোশ্চেন 1, কষে দেখি। কষে দেখি। 2, কি বলেছে তোমাদের? বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সুদের হারে, মানে ওরা তোমাকে বলে দিয়েছে সুদের হারটা কত, বার্ষিক 12% সুদের হারে। তার মানে আমরা ইনফরমেশনটা লিখে নেবো সাথে সাথে। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট আর বলে দিয়েছে কত পার্সেন্ট? 12%। 12% বার্ষিক, মানে 1 বছরে 12% সুদ দিচ্ছে। সুদের হারে ব্যাংক থেকে 1 লাখ
সরি, 15,000 টাকা লোন নিয়েছে। তাহলে লোনটা কত টাকা নিয়েছে? 15,000 টাকা। মানে এটা কি? এটা হলো প্রিন্সিপাল, মানে আমি কত টাকা লোন নিয়েছি, মানে আমার মূলধন যেটাকে আমরা বলবো প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কত হয়েছে? প্রিন্সিপাল হয়েছিল 15,000 টাকা। তারপরে কি বলেছে? 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে লিখি। তাহলে সময় কত বলে দিয়েছে? সময় বলে দিয়েছে 4 বছর, মানে টাইম বলে দিয়েছে 4 বছর। তাহলে আমার কি জানতে চাইছে? কত টাকা সুদ দিতে হবে, মানে আমার কাছে জানতে চেয়েছিল এসআই, সিম্পল ইন্টারেস্ট। আমি ইংরেজি বাংলা মিক্স করে দিচ্ছি, তোমরা যেখানে বুঝতে পারবে না বলবে, আমি তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো। আমাকে এসআই জানতে চাইছে, তাহলে আমাদের এসআই এর ফর্মুলা কি? তাহলে এসআই এর ফর্মুলা হচ্ছিল এসআই ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই 100। বসিয়ে দেবো এদের যা ভ্যালু আছে, প্রিন্সিপালের জায়গায় বসিয়ে দেবো 1500, 15,000। রেট অফ ইন্টারেস্ট হচ্ছিল 12%, আর বছর হচ্ছিল 4 বাই 100। এখানে শূন্য শূন্য কেটে দাও, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে আমার 4 বারং 48, 15048। 7,200 টাকা। 7,200 টাকা। তাহলে তোমার কত টাকা দিতে হবে 4 বছর পরে? আমাদের 7,200 টাকা দিতে হবে, এটাই আমাদের উত্তর। এটাই উত্তর। ঠিক আছে। যদি আমাদের এখানে বলতো যে না, এটা তো সুদ, আমাদের যদি সুদ আসল কত টাকা দিতে হবে। সুদ আসল মানে কি? সুদ আসল মানে অ্যামাউন্ট, এখানে নেই কোশ্চেনটা, আমি জাস্ট বলে দিচ্ছি। যদি বলতো সুদ আসল কত দিতে হবে, তাহলে আমরা লিখতাম সুদ আসল মানে অ্যামাউন্ট ইকুয়ালস টু কি ছিল? প্রিন্সিপাল মানে মূলধন প্লাস সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। প্রিন্সিপাল ছিল 15,000 প্লাস 7,200। তাহলে আমাদের এটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যেত। তাহলে কত হতো অ্যান্সার? 22,200 টাকা। এটা আমাদের জানতে চাইনি কোশ্চেনে, জাস্ট আমরা অ্যাডিশনালি তোমাকে দেখে দিলাম কি করে করতে হবে। ঠিক আছে, নোট ডাউন করে নিও ভিডিওটা পজ করে। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্কে আমরা আসি। নেক্সট একটা অঙ্কে যদি আসি, 4 নম্বর অঙ্কটা করা যাক। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংকের থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসল তাকে কত টাকা শোধ দিতে হবে তা হিসাব করে লিখি। তাহলে কত টাকা ধার নিয়েছেন? মোট কত টাকা ধার নিয়েছে মানে মূলধন কত? মূলধন মানে প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমরা বুঝতে পারছি 3200 টাকা বা 3,200 টাকা। আচ্ছা, তার সাথে বার্ষিক সরল সুদ মানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 6%। টাইম কত বলে দিয়েছে? টাইম বলেছে 2 বছর। টাইম বলছে 2 বছর। আমরা কি জানতে চাই? সুদ আসল জানতে চাইছে, সুদ আসল জানতে চাইছে। আগে আমি সুদটা বার করে নিই। সুদ মানে এসআই, সিম্পল ইন্টারেস্ট, ফর্মুলা ছিল পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে বসিয়ে দেবো আমরা সবাই। 3200 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6 ইন্টু টি হচ্ছিল 2, আর নিচে 100, শূন্য শূন্য কেটে দাও। তাহলে হচ্ছিল আমার 3200 ইন্টু 12, 32 ইন্টু 12, তাহলে আমার ছিল 3,348 টাকা, এই 384 টাকা। 384 টাকা কি বেরিয়েছে? এটা এটা বেরিয়েছে সুদ। কিন্তু আমরা কি জানতে চাইছে? সুদ আসল, তাই না? আমাকে বলেছে সুদ আসল বার করতে, তাহলে সুদে আসল, সুদ আসল অথবা অ্যামাউন্ট
অ্যামাউন্টের ফর্মুলা কি বলেছি? এ ইকুয়াল টু পি পি প্লাস এসআই। তাহলে পি প্লাস এসআই করে দিই। প্রিন্সিপাল হচ্ছিল আমাদের 3200 ছিল, আর এসআই হচ্ছিল কত হচ্ছে, তাহলে আমার হচ্ছে 3584 টাকা। বোঝা গেল? এটা উত্তর। ঠিক আছে, তোমরা পজ করে কোশ্চেন অ্যান্সারটা লিখে নিও। চল, এবার আমরা একটা অঙ্ক করা যাক। ধরো 7 নম্বর অঙ্কটা আমরা যদি করি, কোশ্চেন নাম্বার 7 বলছে বার্ষিক সরল সুদের বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকার কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে দেখি। আচ্ছা, তাহলে টাকা দ্বিগুণ হবে, তাহলে আমরা অঙ্কটা দুভাবে করতে পারি। আইদার আমরা প্রিন্সিপালটাকে কিছু একটা ধরে নেব, মানে প্রিন্সিপালটাকে 100 ধরে নিতে পারি, মানে মূলধনটাকে 100 ধরে নিতে পারি, সেটা খুব সোজা হয়ে যাবে। বা মূলধনটাকে আমরা এক্সও ধরে নিতে পারি, যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। তো আমাদের মেইন যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হলো রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, যেটা হলো 6%। ঠিক আছে, আর টাইম যেটা আছে, টাইমটা হচ্ছে টি, যেটা জানতে চেয়েছে। বলেছে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে, মানে টাইম জানতে চেয়েছে। তাহলে আমরা খুব ইজি করে ধরছি, ধরি মূলধন যেটা ছিল প্রিন্সিপালটা 100 টাকা। আচ্ছা, দ্বিগুণ হবে মানে কি? দ্বিগুণ হবে মানে অ্যামাউন্টটা কি, অ্যামাউন্টটা দ্বিগুণ প্রিন্সিপালের, তাই না? তার মানে কি অ্যামাউন্ট হচ্ছিল 200 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হওয়া উচিত? সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 200 মাইনাস 100 কোস টু 100। এটা কিন্তু 100 ছাড়া আমরা এক্স ধরেও করতে পারতাম, তাতেও কোনো প্রবলেম ছিল না, বা আমরা পি ধরেও করতে পারতাম। আমি পি ধরেও পাশে করে দেখাচ্ছি, তাকে আমরা 100 ধরে করে দেখাই। আচ্ছা, তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কত বেরিয়ে গেছে? 100 টাকা বেরিয়ে গেছে। প্রিন্সিপাল কত ছিল? 100 টাকা ছিল। আর টাইম, এবার দেখো আমি টাইমের জন্য ফর্মুলা লিখেছিলাম আলাদা করে, যে টাইম ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে ভ্যালু বসিয়ে দেবো, এসআই হচ্ছিল 100 ইন্টু 100 বাই প্রিন্সিপালও 100 ইন্টু আর কত বলেছে? 6। তাহলে 100 কেটে যাচ্ছে, তাহলে 100/6। 100/6 মানে হচ্ছিল 16.66, or আমরা লিখতে পারি 16.67 বছর। তো এরপরে কোন অঙ্কটা করা যাক? এরপরে 8 নম্বর অঙ্কটাই করা যাক। কোশ্চেন নাম্বার 8 বলেছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছে। ভালো কথা। করার 6 বছর পর যে দেখলেন সরল সুদের পরিমাণ আসলের এক 3/8 হয়ে গেছে, মানে 3/8 হয়ে গেছে সরল সুদের পরিমাণ। তা বার্ষিক সরল সুদের সুদ কত ছিল? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তার মানে বলেছে যে মান্নান মিয়া কিছু টাকা ধার করেছিল, ধরে নিলাম মান্নান মিয়া যে টাকা ধার করেছিল সেটার পরিমাণ পি। তাহলে মান্নান মিয়া কত টাকা ধার করেছিল? পি টাকা ধার করেছিল। ধরি মান্নান মিয়া পি টাকা ধার করে, পি টাকা ধার করেছিল। ঠিক আছে, তার মানে প্রিন্সিপালটা আমার কাছে পি আছে। ভালো কথা। টাইম কি বলেছে? সময়, সময় বলেছে 6 বছর। 6 বছর পরে কি রেখেছে?
যে তার সরল সুদের পরিমাণ, মানে তার সিম্পল ইন্টারেস্ট কত হয়ে গেছে, আসলে 3/8 মানে 3/8 অফ আসল। তার মানে কি লিখতে পারি, 3p/8, এত টাকা, এত টাকা হয়ে গেছে। তাহলে আমাদের কি জানতে চাইছে, সরল সুদের মান, মানে আমাকে আর জানতে চাইছে, ভালো কথা। তাহলে আমরা আর এর ফর্মুলা ডিরেক্টলি বসিয়ে দেবো, আমরা তো আর এর ফর্মুলা জানি। আর ইকুয়াল টু ছিল SI ইন্টু 100/p/t। তাহলে আর ইকুয়ালস টু SI কত, SI পেয়ে গেছি আমরা, এটা 3p/8, লিখবো 3p/8, এইটা নিচে চলে আসবে। আচ্ছা, ইন্টু 100, ওপরে 100 হলো। কি বলেছিল তারপরে, পি ইন্টু টি, নিচে আছে পি ইন্টু টি, ডিনোমিনেটরে পি ইন্টু টি, পি কত, পি যাবে পি লিখবো। আর টাইম কত বলেছে, 6 বছর, 6 লিখবো। তাহলে এখানে পি পি কেটে যাচ্ছে, এখানে 3 দিয়ে কাটলে এখানে হচ্ছিল 3 দিয়ে কাটলে এখন 2, তার মানে দাঁড়াচ্ছে হলো 100/16, 100/16। 100/16 করলে আমার দাঁড়াচ্ছে হলো 6.25, 6.25%। তাহলে মান্নান মিয়ার সুদের হার কত ছিল, 6.25%। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা করি হচ্ছে হলো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর, 10 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে তার শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। এটা খুবই সহজ অঙ্ক। তাহলে আমাদের প্রিন্সিপাল বলে দিয়েছে, মানে কত টাকা জমা দিতে বলেছে, কত টাকা আছে বলেছে, 292 টাকা। সময়, সময় কত বলে দিয়েছে, সময় বলেছে 1 দিন। যখনই দেখবে যে সময়টা দিনে বা মাসে রয়েছে, সেটাকে সাথে সাথে বছরে নিয়ে নেবে। আর দিন থেকে বছরে নিতে গেলে কি করতে হয়, 365 দিয়ে ভাগ করতে হয়। তাই 1/365 বছর। ঠিক আছে। কত বলেছে, সুদ কত, মানে এসআই আমাকে বলে দিয়েছে, এসআই বলেছে 5 পয়সা। তা 5 পয়সা বলেছে, পয়সাকে আমি কি করবো, টাকা নিয়ে নেবো, তাহলে 5/100। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কি জানতে চেয়েছে, বলেছে সরল সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট ফাইন করতে চেয়েছে। তো রেট অফ ইন্টারেস্ট আমরা ফর্মুলা জানি, আর ইকুয়াল টু ছিল SI ইন্টু 100/p/t, ভ্যালু বসিয়ে দেবো। তাহলে SI কত, SI হচ্ছে হলো 5/100, বসিয়ে দিই। 5/100 মানে ডিনোমিনেটর 100, উপরে ইন্টু 100 আছে। নিচে প্রিন্সিপাল কত বলেছে, প্রিন্সিপাল বলেছে 292, 292। আর সময় কত, সময় বলেছিল, দেখো আমরা করেছিলাম 1/365, মানে এইখানে হবে 1 আর উপরে হবে 365। এখানে 100 কেটে দেবো, আর বাকি কাটাকুটি করতে হবে। 365 আর 292 কে ভাগ করলে 365, 292। আচ্ছা, 365 দিয়ে 292 কে ভাগ করলে ছিল 1.25, 1.25, 1.25 ইন্টু 5 করতে হবে, তাহলে 1.25 ইন্টু 5 করলে দাঁড়াচ্ছিল 6.25। তাহলে এখানেও রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, আগের অঙ্কটার মতো 6.25। তো তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি 292 দিয়ে ডিরেক্ট ভাগ করে দিয়েছি, তোমরা আস্তে আস্তে করে ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, বোঝা গেছে 10 নম্বর অঙ্কটা। চলো একটু নিচের দিকে যাওয়া যাক। 15 নম্বর অঙ্কটা করা যাক, 15, কোশ্চেন নাম্বার 15। কি বলেছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। তাহলে মোট ধার, তাহলে ধার কত টাকা করে, ধার মানেই প্রিন্সিপাল, যেটা ধার করবে যেটা দেবে সেটাকে প্রিন্সিপাল বলবো, তাহলে ধার মানে এখানে প্রিন্সিপাল। 15
000 ধার করে 5 বছর পর সেই ধার শোধ করে, তাহলে সময় কত নিয়েছে? সময় নিয়েছে টি, যেটা হলো 5 বছর। দেখে নেবে সবসময় সময়টা যেটা আছে বছরে আছে কিনা। আগেটা যেমন দিনে ছিল আমরা বছরে কনভার্ট করে নিয়েছিলাম। আচ্ছা, সমিতিকে শোধ করতে দিয়েছে মানে সুদ আসল। সুদ আসল মানে অ্যামাউন্ট বলে দিয়েছে। অ্যামাউন্ট কত বলেছে? 22152, সরি, 22,125 টাকা। তাহলে ব্যাংকের শতকরা সুদ জানতে চেয়েছে, মানে ব্যাংকের থেকে ওরা শতকরা সুদ জানতে চেয়েছে, ভালো কথা। 22,025 টাকা। তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সুদ কত দিয়েছে? তাহলে 22,125 মাইনাস 15,000। তাহলে 22,125 থেকে মাইনাস 15,000 করলে হচ্ছে হলো আমার 7,125 টাকা। ঠিক আছে, তাহলে এসআই হচ্ছিল 7,125 টাকা। আমাদের কি বার করতে চেয়েছে? আমাদের বার করতে চেয়েছে হচ্ছিল সরল শতকরা সুদ, মানে আর বার করতে, রেট অফ ইন্টারেস্ট বার করতে চেয়েছে। তো আমরা রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা জানি। আমরা আর ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পি ইন্টু টি। হ্যাঁ, অনেকগুলো পরপর রেট অফ ইন্টারেস্ট অঙ্ক হয়ে গেল। তো এসআই এর জায়গায় বসাবো 15,000 ইন্টু 100 বাই, সরি একটু ভুল হয়ে গেছে, এসআই 15,000 না, এসআই হচ্ছিল 7,125 টাকা। প্রিন্সিপাল কত? 15,000 টাকা। আর সময় কত? সময় হচ্ছিল আমার 5 বছর। এখানে দুটো শূন্য কেটে যাবে। 5 দিয়ে যদি আমি 7,125-কে ভাগ করে দিই, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছিল কাটাকুটি করলে 1425। 1425কে মানে 15 দিয়ে ডিভাইড করা যায়। 15 এখানে হচ্ছে 10, 15 দিয়ে করলে হচ্ছে 95, 9.5%। 9.5% সুদ হারে ওনাকে টাকাটা দিতে হয়েছে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। বাকি আরো কিছু অঙ্ক রয়েছে এখানে, 15 থেকে আমরা 20 পর্যন্ত দেখতে পাচ্ছি। এই 5টা অঙ্ক তোমরা ট্রাই করবে। যদি তোমরা না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি এগুলোর জন্য সেপারেট ভিডিও অথবা পুরোটাই পুরো পুরো চ্যাপ্টারটা সলিউশন করে তোমাদের পাঠিয়ে দেবো, মানে ইউটিউবে আবার আপলোড করে দেবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। নেক্সট দিন একই সময় আমরা ক্লাস করব কম্পাউন্ড ইন্টারেস্ট।